নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সোনা টিপসে। আমার চ্যানেলের নাম সোনবাড়ি আগে ছিল, বর্তমানে সেটা নাম হয়ে গেছে সোনা টিপস। যখন চলে এসেছেন তখন সমস্ত ভিডিও দেখে তারপর যাবেন, শুধু শুধু যাবেন না কিন্তু। আর যদি এই ভিডিও আপনার জন্য হয় হেল্পফুল তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে এটাকে টাচ করবেন এবং এর পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও একবার টাচ করবেন। তাহলে কি হবে, আমি যে কোনো ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসবো তা চলে যাবে ডাইরেক্ট আপনার ফোনে এবং আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন যে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন কিছু ইনফরমেশন নিয়ে। বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল সোনা টিপসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিশ্চয়ই আমার চ্যানেলের সমস্ত ভিডিও রোজ দেখছেন। আচ্ছা, এবার আমি যেমন কাল আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আজকে নিয়ে আসবো একটা সান ট্যান রিমুভ করার জন্য সাবান। কালকের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল যেগুলো আমাকে কিনতে হয়েছিল, বাট বাইরে থেকে নিতে হয়েছিল। বাট আজকে যা যা জিনিস আমি ইউজ করব সমস্তটাই আমাদের বাড়ির মধ্যেই থাকে, প্রত্যেকের বাড়িতে থাকে বেশিরভাগ। হ্যাঁ, এক দুটো জিনিস আছে যেগুলো, একটা জিনিস আছে আমি যেটা ইউজ করেছি সেটা হয়তো না থাকতে পারে, বাকি সমস্ত কিছুই আপনাদের বাড়ির মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং সেই জিনিস দিয়ে আপনারা নিজেদের জন্য এই সোপটি বানিয়ে নিতে পারবেন। সাবানটা বানানোর যে পদ্ধতি সেটা চলুন আমরা দেখে নিই। তাহলে বন্ধুরা, আমি সোপ মেকিংয়ের জন্য যে যে সামগ্রী আমার প্রয়োজন ছিল সেই সামগ্রীগুলি আমি নিয়ে তৈরি হয়ে গেছি এবং এই চামচের সাইজে 1 চামচ করে প্রতিটা জিনিস নিয়েছি। 1 চামচ হলুদ, 1 চামচ বেসন, 1 চামচ কাউলিন ক্লে, 1 চামচ নিয়েছি ছাতু, বুটের ছাতু এবং 1 চামচ নিয়েছি আমি আটা। ঠিক আছে, আটা যে জিনিস, প্রতিটা জিনিসের এগুলো যে প্রত্যেকটা জিনিস আমি দিয়েছি, প্রতিটা জিনিসই কিন্তু আমাদের সান ট্যানিংয়ের বিরুদ্ধে কাজ করবে, আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখবে। দুধ দিচ্ছি, তার সাথে দুধকে মিক্স করব আমি, কাঁচা দুধ। আমি ছাতু, বেসন এবং হলুদ এই তিনটে খুব প্রচণ্ড উপযোগী আমাদের স্কিনের সান ট্যানকে রিমুভ করার জন্য। তো আপনারা নিজেরাও হয়তো এগুলো বাড়িতে টোটকা, ঘরোয়া টোটকা হিসেবে ইউজ করে থাকেন, আমিও করে থাকি, সবাই করে থাকে। তো এই জিনিসগুলোকে দিয়ে একটা সাবান বানাবো আমি। তার সাথে কাউলিন ক্লে দিয়েছি, আটা আপনারা জানেন হয়তো যে আটা আমাদের স্কিনের গ্লো বাড়ায়, স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনের যত ডার্ট থাকে সেটাকে, নোংরাকে বার করে। কাউলিন ক্লেও সেটাই করে, আমাদের পোর্সে সমস্ত নোংরা ধুলোবালি সমস্ত কিছু পরিষ্কার করতে সাহায্য করে। এবং এটা দুধের সাথে আমি মিশিয়ে সামগ্রীগুলিকে এবার মিক্স করবো এবং এর সাথে আমি গ্লিসারিন ডালবো। গ্লিসারিনটাও আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উপযোগী। গ্লিসারিন আমাদের স্কিনকে টাইট করতে কাজে লাগে এবং যদি কোনো স্কিনে কোনো দাগ ছোপ থাকে সেই দাগ ছোপকে ধীরে ধীরে মলিন করতে, হালকা করতেও এটি খুব উপযোগী। চলুন তাহলে এগুলো মিক্স করা যাক। আমি একে একে প্রতিটা জিনিস কাঁচা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটি আমি তৈরি করে নেব। আপনারা চাইলে পরিমাণ কম নিতে পারেন বা বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী, কিন্তু মাথায় রাখবেন সোপ বেসের থেকে পরিমাণ যেন কম থাকে মিশ্রণের, নইলে কিন্তু সাবান একটু নরম নরম তৈরি হবে এবং টাইট হবে না। আর তাছাড়া আপনারা ইউজ করতে পারেন বিস ওয়্যাক্স, যেটা আপনার যে কোনো জিনিসকে, অনেক কিছু কসমেটিক্সে ইউজ করা হয় সেটাকে টাইট করার জন্য। তো সাবান যাতে চট করে গলে না যায় সেই জন্য আপনারা বিস ওয়্যাক্স ইউজ করতে পারেন। আমিও করতাম, বাট আমার কাছে বর্তমানে নেই, আমি অর্ডার দিয়েছি, চলে এলে আমিও করব। এই হচ্ছে আমার সোপ বেস। এটাকে আমি অল্প নিয়ে নেব পরিমাণ মতো এবং ডবল বয়লারে গরম করে এটাকে গলিয়ে নিয়ে তারপর আমি এটা আমার মিক্সচারের সাথে, মিশ্রণটির সাথে মিশিয়ে সাবান তৈরি করব। চলো তাহলে ডবল বয়লারে গরম করে তারপর আমি কীভাবে ইউজ করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার সোপ বেসকে আমার মিশ্রণের সাথে এবার মিশিয়ে নেব এবং মিশিয়ে তাকে সাবানের ছাঁচের মধ্যে ঢেলে সেটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, 1 ঘন্টার মতো, 8 ঘন্টার মতো রাখলেও চলবে। আমাদের সাবান রেডি হয়ে গেছে, আমরা আমাদের সাবান তৈরি করে ফেলেছি। এরপর আপনারা যখনই এটাকে ইউজ করবেন, আরেকবার রিপিট করছি কথাটাকে আমি, যখনই ইউজ করবেন তখনই কিন্তু এটাকে কিছুক্ষণ বডিতে রাখবেন, ম্যাসাজ করবেন
তাহলে আজকে আমি কালকে যেমন কথা রেখেছিলাম, আজকে আমি একটা কথা আপনাদের জানাতে চাই। নতুন কিছু আসতে চলেছে আমার চ্যানেলে, আর সেই নতুন জিনিসটা হলো আমি লাইভে আসব। আমার ভিডিও আপলোড করার পর সেই দিনই রাত্রেবেলায় 6টা থেকে 7টার মধ্যে আমি লাইভে চলে আসব। আপনাদের আমি জানিয়ে দেবো আমি ঠিক কোন টাইমে আসছি। তো আপনাদের সেই আমার ভিডিও রিলেটেড যে কোনো কোশ্চেন থাকবে, যে কোনো মনে হবে যে এই জায়গাটায় কিছু বুঝতে অসুবিধা হলো, এটা কেন ইউজ করেছি, এই সব জিনিসগুলো যদি আপনাদের জানার থাকে আপনারা আমাকে লাইভে এসে আমার সাথে কথা বলবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল আমি আসবো লাইভে। তখন যা আপনাদের আমার ভিডিও রিলেটেড যা যা কোশ্চেন আছে আপনারা করবেন, সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টাও করব এবং অনেক কিছু গল্পও করব। আর ঠিক আছে, আজকের মতো টাটা। আর একটা কথা মাথায় রাখবেন কিন্তু, যে আমি আপনাদের জন্য আলাদা আলাদা যে টপিকগুলোতে ভিডিওস বানিয়ে থাকি, শপিং রিলেটেড বা সান ট্যান রিমুভ করার জন্য স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সমস্ত কিছু আমি কিন্তু একটা প্লে লিস্ট বানিয়ে ফেলেছি আপনাদের সুবিধার্থে। এবং সেই প্লে লিস্টে কিন্তু প্রতিটা ভিডিও রয়েছে। আপনারা আমার চ্যানেলের প্লে লিস্টে যাবেন এবং সেখানে গিয়ে নিজের পছন্দ মতো ভিডিও আপনারা দেখতে পারবেন। আরেকটা কথা, আমি এখন একটা সিরিজ স্টার্ট করেছি সান ট্যান রিমুভ করার জন্য যা যা করা প্রয়োজন সেই সমস্ত পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করব বলেছি। বাট মাঝে মাঝে একটু গ্যাপ দরকার। তো আমি নেক্সট যে ভিডিও হবে সেটা কিন্তু সানটাইন রিলেটেড হবে না, ওকে? তো এটা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে। তারপর আবার সানটাইনে আবার ফিরে আসবো, আবার সেই সব পদ্ধতি শেয়ার করব। ওকে, তাহলে আজকের মতো টাটা।